হ্যালো বন্ধুরা, আজকে কোনো ডেইলি ব্লগ না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকমের একটা ভিডিও। যেই ভিডিওটা আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী অনেক মাস আগে থেকে আমাকে বলছে করার জন্য। তো সময়ও পাচ্ছিলাম না আর করাও হচ্ছিল না। তো ভাবলাম আজকে শুরু করেই ফেলি। তো এখন ওই সকাল 6টা কি 6:30টার মতো বাজে, ঘুম থেকে উঠে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ইউজ করব মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো ফেস ক্রিম। ভীষণ ভালো একটা ক্রিম, আর এই ক্রিমটা তোমরা শীতকাল গরমকাল সবসময় ব্যবহার করতে পারো। আর এর দাম ওই 180 কি 190 টাকার মতো। তো তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লোটাসের একটা সানস্ক্রিন। যদিও শীতকালে দরকার হয় না, মাঝে মাঝে দরকার হয়, কিন্তু গরমকালে কিন্তু সব সময় দরকার হয় বলতে পারো, যখন বিশেষ করে রান্না করতে যাই বা বাইরে যাই। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম কারণ মাঝে মাঝে ইউজ করতে হয়। তো এখানে যেটা লাগাচ্ছিলাম আমি সেটা হচ্ছে মামা আর্থের যে ক্রিমটা তোমাদের দেখালাম সেটা। আসলে আমি খুব একটা যে জিনিস ইউজ করি সেরকম না, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো জানবে। কিন্তু ও আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল যে দিদি দেখাও, দিদি দেখাও, যার জন্য আমি কিন্তু দেখাচ্ছি। তারপরে আমার এই চুল, যদিও চুলটা বেনুনি করেছিলাম রাত্রেবেলা, তো বাইরে মানে ব্যালকানিতে গিয়ে বা ছাদে গিয়ে যখন যেখানে সময় পাই সুন্দর করে চুলটাকে আঁচড়ে নিয়ে চলে এসেছি। তারপরে এখন এই যে চুলটা আমি বেঁধে রাখবো এটা একদম দুপুর পর্যন্ত চলবে, কারণ তারপরে অনেক কাজ পরপর থাকে আর এই চুলের পেছনে অত সময় আমার নেই। তো এই যে দেখছো চুলটা এইভাবে বেঁধে নিলাম, দিয়ে এখন চলবো রান্নাঘরে। রান্না বান্না কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে ওই 10টা 10:30টার সময় আবার দেখা হচ্ছে। আর আজকে যেহেতু আমি একটা অন্য রকমের ভিডিও করছি, তো আজকে আমার হেনা করারও সময় ছিল, তো ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তোমাদেরকে হেনাটা দেখিয়ে দিলাম, আমি নূপুরের একটা হেনা ইউজ করি, ভীষণ ভালো হেনা। এবার দেখায় আমি হেনার সঙ্গে আর কি কি ইউজ করি। প্রথমেই দেখো এখানে আমি 4টের মতো লেবু নিয়েছি, আর লেবু কিন্তু চুলের জন্য খুব ভালো, চুল ভীষণ সিল্কি হয়। আর তারপরে নিয়েছিলাম এখানে চা পাতার জল, আর সঙ্গে ছিল 2টো ডিমের সাদা অংশ। ডিমের যে কুসুমটা একেবারেই দেবে না, ডিমের কুসুম দিলে প্রচুর গন্ধ বেরোয়, মানে চুল থেকে দুর্গন্ধ বেরোয়। আমি প্রত্যেকটা ভিডিওয়ে তোমাদেরকে বলেছি, যেহেতু আজকে একটু স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এই রিলেটেড ভিডিও বানাচ্ছি, আর আজকে যেহেতু হেনাটাও করছিলাম, তো ভাবলাম তোমাদের একটু আবার দেখিয়ে দিই। তো দেখো এখানে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, আর চা পাতার জলটা আমার পুরোটাই লাগবে। তারপরে এই লেবুগুলো সুন্দর করে চিপে চিপে দিয়ে দেবো, আর সুন্দর করে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। তোমরা যারা হেনা করো তারা হয়তো বুঝতেই পারবে, তো আমি পরে কিভাবে পেস্ট মানে কতটা পাতলা করেছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে হেনাটা করে চুল শোকানোর দরকার নেই, যেটা আমি বারবার বলি, চুলটাকে ওইভাবে রেখে দিলেই হয়। মানে হেনাটা অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ রেখে দিলে, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলেই হয়ে যায়। তো দেখো এখানে আমি হেনা করতে বসে গেছি। এরপরে মেন যে পার্টটা যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। এবার আসি মেন পার্টে, যার জন্য আমি সকাল থেকে ভিডিওটা বানাচ্ছি। তো আমার যে সাবস্ক্রাইবার বান্ধবীটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, সে আমাকে বলেছিল যে আমার চুল তোমার মতো, তো তুমি কিভাবে চুলটাকে ম্যানেজ করো। আসলে ম্যানেজ করার যে ব্যাপারটা সেটা করতে গেলে আমি আর ম্যানেজ করতে পারবো না। তো ও বলেছিল যে আমারও চুল তোমার মতো ভেজা থাকে, তখন তুমি কিভাবে চুলটাকে বাঁধো। তো এই যে এখন আমি স্নান করে চলে এসেছি, মানে আজকে তো শ্যাম্পু করিনি, হেনা করেছিলাম, কালকে শ্যাম্পু করব। তো চুলটাকে গামছা দিয়ে এভাবে বেঁধে রাখি। তুমি বলেছিলে যে টাওয়াল দিয়ে দেখাবে, আসলে টাওয়াল তো আমি নিজে ইউজ করি না, তো আমি কিভাবে দেখাবো। আমি যেভাবে করি আমি তোমাকে সেইভাবেই দেখানোর চেষ্টা করছি, যাতে তুমিও এইভাবে করতে পারো। তো সামনে থেকে চুলগুলোকে এইভাবে নিয়ে গামছার সঙ্গে পেঁচিয়ে দিলাম। আশা করি তুমি ভিডিওতে বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। আসলে সব কিছু এইভাবে বলে বোঝাতে গেলে মানে হয় না ঠিকঠাক। তো এখন দেখো এইভাবে যে চুলটা রেখে দিলাম, এখন আমি পুজো করব, আমার মেয়েকে খাওয়াবো, জামা কাপড় মেলে দেবো, অনেকটা কাজ থাকে। আর সব কিছু কাজকর্ম কমপ্লিট করে ছাদে এসেছি, যেহেতু এখন শীতকাল। আর বড় বড় চুল হলে কি হয়, খুব একটা বড় যে চুল আমার সেরকম না, কিন্তু যেই হোক যতটুকুই হোক, ভেজা চুল ঘরের মধ্যে শোকাতে তো একটু প্রবলেম হয়। তো কাজকর্ম সেরে আমি ছাদে চলে আসি। তারপরে দেখো তোমাদের সামনে আমি চুলটাকে খুললাম, এতটুকু চুলে জল নেই, মানে সবটা জল সেই গামছার মধ্যে শুকিয়ে গেছে। তো এখন ভালো করে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। আর দেখবে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে। আমি কিন্তু চুলে খুব একটা যে কেমিক্যাল ইউজ করি, মানে যেই হোক হেয়ার স্পা বা পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট, সেগুলো তো আমি কখনোই নিইনি। এখন দেখো আমার চুলটা শুকিয়ে গেছে, আর তোমাদের একটু আমি দেখাচ্ছি যে যেহেতু আমি লেবু দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, কতটা সিল্কি লাগছে। আর আমি চুলে স্ট্রেট করেছিলাম তখন স্নিগ্ধার 1 থেকে 1.5 বছর বয়স ছিল, এখন ওর 4 বছর হতে যাচ্ছে। তো স্ট্রেট কিন্তু আমার চুলে এতটুকু নেই, এটা ন্যাচারাল যতটুকু দেখছো।
আর চুলটা আমার কতটা যে খারাপ হয়ে গেছিলো কিছুদিন আগে, সেটা তোমাদের আমি ডেলি ব্লগ যে করি সেখানে দেখিয়েছিলাম। তো দেখো আমার চুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে যখন এইভাবে হেনা করি। তো আজকে কিন্তু চুলে আমি শ্যাম্পু করিনি, যখন শ্যাম্পু করব তখন আমি তোমাদের দেখাবো যে চুলটা কতটা সিল্কি আর সুন্দর হয়েছে। তো দেখো এটা পরের দিন দুপুরবেলার ভিডিও। আমি শ্যাম্পু করেছিলাম, তারপরে একটু কন্ডিশনার করেছিলাম, আর এখন চুলটা শুকিয়ে গেছে। চুলটা আমার এতটা স্ট্রেট হয়েছে আমি জানি না কেন, হয়তো লেবু তারপরে কন্টিনিউ হেনা করার জন্য আমার চুল কিন্তু একেবারে এতটা স্ট্রেট ছিল না, একটু কোঁকড়ানো চুল ছিল। আমার মনে হয় এই হেনা করার জন্যই চুলটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে। আর এই ন্যাচারাল যাদের স্ট্রেট থাকে চুল, মানে এই টাইপের, আমার তো তাদের চুল ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই চুলটা আমি যে করেছি শুধুমাত্র হেনা করে আর কিছু কিছু তেল ইউজ করে, যেগুলো অবশ্যই ঘরের বানানো, বাইরের কোনো কেমিক্যাল বা কিচ্ছু না। তো দেখো আমার সেই সাবস্ক্রাইবার বান্ধবী আমাকে যেটা বারবার বলেছিল, অনেক দিন ধরে বলেছিল যে দিদি ভিডিও করো, দিদি ভিডিও করো, তার জন্য এই ভিডিওটা। আর এটা হচ্ছে রাত্রিবেলা, আবার সেই কাজকর্ম করে দেখবে চুল টুল এলোমেলো হয়ে থাকে, কারণ সব কিছু ওই ম্যানেজ করে চলা সম্ভব না। তো এখন ফেস ওয়াশ করে চলে এসেছি, আর রাত্রেবেলা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ার ময়েশ্চারাইজিং অ্যালোভেরা জেল। এটা ভীষণ ভালো একটা অ্যালোভেরা জেল। আমি এর আগে পতঞ্জলিরও ব্যবহার করেছি, আমার খুব একটা ভালো লাগেনি। তো রাত্রেবেলা শুধুমাত্র এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি। ঠান্ডা ঠান্ডা লাগে, শীতকালে বেশ ভালো লাগে, আর গরমকালে তো আরও ভালো লাগে। তো তোমরা চাইলে একটা ব্যবহার করে দেখতে পারো, তারপরে অবশ্যই ব্যবহার করলে আমাকে রিভিউটা দিও যে কেমন মানে রিভিউ তোমরা পেয়েছো। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা সারা দিনের স্কিন হেয়ার কেয়ার রুটিন। আসলে এটাকে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার বলে না। তো যাই হোক, আমার কাছে যেহেতু ও অনেক দিন ধরে বলছিল যে একটা ভিডিও করো, শুধুমাত্র ওর জন্যই আমি ভিডিওটা করেছি। না হলে এই রকম হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার বাড়িতে কম বেশি সবাই করে। তো বেসিক যেটা না করলেই না, আমি কিন্তু সেটাই করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে চুলটা সুন্দর করে বেনুনি করে আমি ঘুমিয়ে যাই, কারণ যাদের চুল যত ওঠে তারা যত বেশি বেনুনি করে থাকবে তাদের চুল ততই কম পড়বে। যদিও আমার চুল খুব একটা ওঠে না, তবুও আমার অভ্যাস হয়ে গেছে এভাবে রাত্রেবেলা বেনুনি করে থাকা, তাহলে চুলটা ভীষণ কম পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আঁচড়াবে চুল, তখন দেখবে 2 থেকে 1টা চুল উঠেছে। আর খোপা করে বা চুল ছেড়ে দিয়ে ঘুমাতে আমি অন্তত পারি না। আর বাই চান্স যদি কখনো ওইভাবে হয়ে যায়, তো সকালবেলা প্রচুর পরিমাণে চুল ছেড়ে। তো এই একটা ছোট্ট ভিডিও আমি শুধুমাত্র তোমার জন্য আজকে আমি বানালাম। হয়তো এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, কিন্তু যেহেতু অনেক দিন ধরে আমাকে বলছিল, আমার মনে হচ্ছিল যে না, বানানোটা দরকার। যার জন্যই সিম্পল একটা আমার হেয়ার আর স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও এটা কোনো রুটিনের মধ্যে পড়ে না, এই জিনিসগুলো আমরা কম বেশি সবাই করে থাকি। তো যেহেতু ও আমাকে বলেছিল, তো আমার মনে হলো একটা ভিডিও শেয়ার করাই যায়। তো যার জন্যই ভিডিওটা বানানো। তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না, আসলে বড় করার মতো সেরকম কোনো ভিডিওই নয় এটা। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আর যার জন্য স্পেশালি ভিডিওটা বানিয়েছি সে অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি এরকমই চেয়েছিলে, আমি এরকমই বানিয়েছি, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।